এবার পরমব্রত চট্টোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হলো। দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, তদন্তে নেমেছে গড়িয়াহাট থানা। দেখো, গতকাল একজন আইনজীবী তিনি গড়িয়াহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগে ওই আইনজীবী জানান যে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় তারা দুজনেই মূলত পরমব্রত চট্টোপাধ্যায় তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে একটা ফেসবুকে পোস্ট করেছিলেন এবং সেই পোস্টকে তলায় লাইক করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং তিনিও সেই পোস্টের উপর আরেকটি কমেন্ট করেছিলেন এবং সেই পোস্ট এবং কমেন্ট এই দুটোই প্ররোচনা দেওয়া এবং ভোট পরবর্তী হিংসা, যেটা 2021 সালে পশ্চিমবঙ্গে বিশেষ করে হয়েছে, প্রচুর জায়গায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম পোস্ট একজন অভিনেতা কি করে করলেন এবং একজন অভিনেত্রী তিনিই বা সেই পোস্টের নিচে কি করে সেই পোস্টের সমর্থনে আবার কমেন্ট করলেন। এই নিয়ে প্রশ্ন ওঠে, যেহেতু 2021 সালে ভোট পরবর্তী হিংসার ঘটনা তাৎপর্যপূর্ণভাবে আমাদের রাজ্যে দেখতে পাওয়া যায়। এই ঘটনার পর যেটা হয়, গতকাল লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর গড়িয়াহাট থানার পুলিশ আধিকারিকরা এনকোয়ারি শুরু করেন এবং এনকোয়ারির পর যে খবর আজকে সকালে পাওয়া যাচ্ছে যে এই যে আইনজীবীর করা অভিযোগ গড়িয়াহাট থানায়, তার প্রেক্ষিতে এফআইআর রুজু করেছে গড়িয়াহাট থানা। আইপিসি কেস, যেহেতু সেই সময় ইন্ডিয়ান পেনাল কোড ছিল 2021 সালে, ঠিক সেই কারণে আইপিসির 153A/A/1 এটা হচ্ছে ধর্ম, জাতি, ভাষা, সম্প্রদায় ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা বিদ্বেষ তৈরি করা বা উস্কানিমূলক বা বিভিন্ন ইনস্টিগেশন বা উস্কানিমূলক বক্তব্য বা পোস্ট, যার মাধ্যমে এই ধরনের কাজ হতে পারে। এবং সঙ্গে 109 ইন্ডিয়ান পেনাল কোড এটা বলছে কোনো অপরাধী কোনো অপরাধ সরাসরি না করেও প্ররোচনা বা মদত দেওয়া, অর্থাৎ কোনো অপরাধ সেখানে হয়তো ডাইরেক্টলি কেউ ইনভলভড হলো না, কিন্তু সেটার প্ররোচনা দিল বা তাতে মদত দিল, তাতে 109 হয়। তো এই 153A/1 আইপিসি যে সেকশন রয়েছে, এটা একটা জামিন অযোগ্য ধারা এবং আমি আবার বলছি, এটা হচ্ছে উস্কানিমূলক পোস্ট করা, যার মধ্যে দুটো সম্প্রদায় বা মানুষের মধ্যে হিংসা বা বিভিন্ন ঝামেলা হতে পারে এই ধরনের পোস্টের মাধ্যমে। ঠিক সেই কারণেই 153A/1 এই সেকশনটা প্রযোজ্য, এটা জামিন অযোগ্য ধারা। গড়িয়াহাট থানায় জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু হলো গতকাল একজন আইনজীবীর অভিযোগের প্রেক্ষিতে। পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় দুজনের নামই এফআইআরে রয়েছে। এখন তদন্তকারী আধিকারিকরা এনকোয়ারি করবেন, তারা প্রয়োজনে নোটিশ করে রাখবেন। কি আইনি প্রক্রিয়া তারা এগোচ্ছেন সেই দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ ময়ূর।